নমস্কার, শুভ সন্ধ্যা, আদাব। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের 10 মিনিটের দেশ এই নামে আমি যে নতুন সিরিজ শুরু করেছি আমার ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে, তার একটা নতুন এপিসোড আমি করছি বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ, এ বিষয়ে আর বলার কিছু নেই। বাংলাদেশে ময়মনসিংহতে একটা হিন্দু যুবককে গাছে বেঁধে পিটিয়ে মারা হয়েছে, তারপর তার দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে জীবন্ত অবস্থায়। মানে ভাবা যায় না যে বাংলাদেশে কি সাংঘাতিক অবস্থা চলছে। এখন যারা আমাকে চেনেন না, আমার সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন আমার ইউটিউবে, কারণ কালকে আমি আমার এই 10 মিনিটের দেশে আমি বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশ কি তালিবান হয়ে যাচ্ছে। তাতে কিছু লোক সাংঘাতিক আপসেট এবং ভয়ঙ্কর সমস্ত কুৎসিত মন্তব্যতে ছেয়ে গেছে। তো যাই হোক, আমার আবার এই মন্তব্যগুলো আমাকে ভিটামিনের মতন কাজ দেয়। সুতরাং আমাকে যত খুশি কুৎসিত মন্তব্য করতে পারেন। ব্যক্তিগত আক্রমণ করে যদি এমন কোনো কথা লেখেন যে যাতে আমার নিজের বা আমার পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হয় বা ঘৃণামূলক অপরাধের পর্যায়ে পড়ে, তাহলে কিন্তু আমি আইনি আশ্রয় নেব, সে আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন। এটা আগে থেকে সাবধান করে দিচ্ছি, লেখার আগে, কথা বলার আগে দুবার ভাববেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই এই যে আমার সম্পর্কে যে লিখছে, হ্যাঁ, যেহেতু আমি বাংলাদেশ কি তালিবান হয়ে যাচ্ছে এই প্রশ্নটা করেছিলাম, তারা অনেকেই জানে না যে আমি হিন্দু তালিবান, আরএসএস, বিজেপি, হ্যাঁ, বজরং দল, বিশ্ব হিন্দু, এবিভিপি সবচাইতে বড় সমালোচক, কঠোর সমালোচক। এবং তারা এটাও জানে না যে আমি তাদের সাথে দীর্ঘ প্রায় 2 দশক যুক্ত ছিলাম। তারপরে 80-র দশকে তাদের থেকে চিরকালের মতো বেরিয়ে এসে আমি এই হিন্দুত্ববাদী উগ্রপন্থা এবং ঘৃণার রাজনীতি, বিদ্বেষের রাজনীতি, মিথ্যার রাজনীতির বিরুদ্ধে আমি একটানা কাজ করে যাচ্ছি। আমি ঠিক যেমনভাবে হিন্দুত্ব উগ্রপন্থার বিরুদ্ধে আমি লড়াই করে যাব, কথা বলে যাব, ঠিক সেই রকমভাবে আমি ইসলামিক উগ্রপন্থা এবং ইসলামিক চরমপন্থার বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে আমি কথা বলে যাব। ঠিক যেমন আমি আমেরিকাতে থাকি, দীর্ঘ 40 বছর আছি, সেখানে যেমন আমি এই ট্রাম্প জাতীয় খ্রিস্টান এবং এই শ্বেতাঙ্গ আধিপত্যবাদী সুপ্রিমেসিসদের বিরুদ্ধে আমি লড়াই করে যাচ্ছি। হ্যাঁ, এবং এই ইসরায়েলের গণহত্যা, প্যালেস্টাইনদের উপরে যে নির্মম গণহত্যা গাজাতে এই নেতানিয়াহু করেছে, তার বিরুদ্ধে যেমন আমি কথা বলে যাচ্ছি, ঠিক সেই রকম আমি ভারতে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কথা বলে যাব, উগ্রপন্থার বিরুদ্ধে, ধর্মান্ধতা, মৌলবাদের বিরুদ্ধে, এবং বাংলাদেশে বা পাকিস্তানে উগ্র ইসলামের বিরুদ্ধে। ঠিক আছে, এটা আগেই বলে রাখছি। আচ্ছা, এবারে আমি বলছি যে বাংলাদেশে এই যে ঘটনাগুলো ঘটছে, দেখুন তাতে কি হচ্ছে। ঠিক যেমন আফগানিস্তানে যেরকমভাবে একটা ধর্মনিরপেক্ষ, একটা উদারনৈতিক সরকারকে উৎখাত করে দিয়ে আমেরিকা, সিআইএ সেখানে এই তালিবানিদের ক্ষমতায় এনেছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, সবাই আজকে জানে। হ্যাঁ, ঠিক বাংলাদেশে যেমন 71-এর মুক্তিযুদ্ধের সময় যেরকমভাবে সিআইএ, হেনরি কিসেঞ্জার যেরকমভাবে এই পাকিস্তানি খান সেনাদের বর্বরতার সঙ্গী হয়েছিল এবং বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলেছিল, 20 লক্ষেরও বেশি মানুষ বাংলাদেশে তা সেই সময় নিহত হয়েছিলেন। হ্যাঁ, আর 3 লক্ষ 4 লক্ষ নারী ধর্ষিতা হয়েছিলেন, সেসব কথা অনেকেই ভুলে গেছে। এই যে জিনিসগুলো এখন চলছে বাংলাদেশে, এগুলো সব পূর্ব পরিকল্পিত ব্যাপার। এগুলো সমস্ত ঘটানো হচ্ছে বাংলাদেশে, যারা ঘটাচ্ছে ভারতেও তারাই ঘটাচ্ছে, এবং তাদের মধ্যে সংযোগ আছে, এটা কেউ বোঝে না। আমরা অনেকে ভাবি যে ও এরা তো উগ্র হিন্দুত্ববাদী, ওরা তো উগ্র ইসলামপন্থী, হ্যাঁ, ওরা তো একজন আরেকজনের শত্রু, ওইটা ওপরে ওপরে ওইটা মনে হয়, কিন্তু তলায় তলায় এরা সবাই একসঙ্গে কাজ করে। আজকে বাংলাদেশে যে নতুন করে যে ভয়ঙ্কর ঘটনা শুরু হয়েছে, যেখানে সাংবাদিকদের ওপরে আক্রমণ হচ্ছে, সাংবাদিকরা লুকিয়ে থাকছে, এবং সেখানে পাইপে একজন সাংবাদিক ডেলি স্টারে নেমে এসেছিল, তাকে পিটিয়েছে, ডেলি স্টারের অফিসে ভাঙচুর করা হয়েছে, প্রথম আলোর অফিসে ভাঙচুর করা হয়েছে, ছায়ানটের মতন একটা নামকরা অত্যন্ত স্বনামধন্য সুখ্যাত একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অফিস ভাঙচুর করা হয়েছে, র্যানস্যাক করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, শেখ মুজিবের বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে, লুটতরাজ হয়েছে,
বঙ্গবন্ধু ভবনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, জাতীয় সংগ্রহশালা, জাতীয় গ্রন্থাগার সমস্ত ভেঙে চুরে দিয়েছে এবং উদীচীর ওপরে আক্রমণ হয়েছে। এই যে জিনিসগুলো বাংলাদেশে চলছে, এই জিনিসগুলো সমস্ত পূর্ব পরিকল্পিত ঘটনা। এই ওসমান হাদির মতন একটা ছেলে যে লড়াই করেছিল, হ্যাঁ, তাকে তার নেতৃত্বে বা তাদের মতন ছেলে মেয়েদের নেতৃত্বে অগাস্টে বাংলাদেশে যে রাস্তায় শেখ হাসিনার দুর্নীতি এবং স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল, সেটাকে কাজে লাগিয়ে এই জামাতপন্থী রাজাকার আলবদর বাংলাদেশে যারা মেয়েদেরকে চিরকালের মতন বোরখার আড়ালে ঠেলে দিতে চায়, প্রাগৈতিহাসিক একটা যুগে বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে যেতে চায়, তারা ক্ষমতা দখল করেছে এই ওসমান হাদির মতন ছেলেদের আন্দোলনকে কাজে লাগিয়ে। হ্যাঁ, এবং ঠিক ভারতে 1970-এর দশকে আমি তখন ছাত্র, সেই জয়প্রকাশ নারায়ণের আন্দোলন 74-75-এ ঠিক একই ঘটনা ঘটেছিল। ছাত্র যুবক আন্দোলনকে কাজে লাগিয়ে, জয়প্রকাশের আন্দোলনকে কাজে লাগিয়ে ওই উগ্র হিন্দুত্ববাদীরা আরএসএস বিজেপি তারা প্রথম ক্ষমতার মুখ দেখেছিল এবং তারা অন্ধকার থেকে আবার আলোয় ফিরে এসেছিল। এবং সেই ইতিহাসের সঙ্গে আজকের বাংলাদেশের ইতিহাসের ভীষণ মিল আছে, আমি বারবার করে সেটা বলেছি। এবং আজকে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর প্রভাব ভারতের ওপর পড়তে বাধ্য। এবং ভারতে বাংলাদেশে যদি একটা হিন্দু ছেলেকে জ্বালিয়ে দেয়, তাহলে পুড়িয়ে দেয়, তাহলে ভারতে যে কি হবে সে কথা ভাবতেও আমার ভয় করে। কারণ ওরা অপেক্ষা করে আছে যে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটুক, যাতে তার প্রতিশোধ নেওয়া যায় এবং ওরা ওটাকে জাস্টিফাই করতে পারে যে দেখো ওখানে এরকম হচ্ছে, তাই আমরা এখানে এরকম করছি। আবার এখানে যদি হয় ওখানে আরও বেশি হবে, ওখানে যদি হয় এখানে আরও বেশি হবে। এই যে খেলাটা চলছে, এই খেলাটার পেছনে একটা অশুভ শক্তি আছে। ভারতের অশুভ শক্তি আছে, পাকিস্তানের অশুভ শক্তি আছে, বাংলাদেশের অশুভ শক্তি আছে এবং আন্তর্জাতিক অশুভ শক্তি আছে। তাদের কথা আমরা সবাই জানি, সেই হেনরি কিসিঞ্জার, সিআইএ এবং এই ধরনের যে সমস্ত শক্তি। এখন কেউ যদি বলে যে তোমার কাছে কোনো প্রমাণ আছে, না আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি কোনো লিখিত প্রমাণ দিতে পারবো না। কিন্তু 71-এর দশকে কিসিঞ্জারের কি ভূমিকা ছিল মুক্তিযুদ্ধে, সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য কিসিঞ্জারের কি ভূমিকা ছিল, সিআইএর কি ভূমিকা ছিল, তারা কিভাবে বর্বর খান সেনাদের পাশে ছিল, রাজাকার আলবদর এদের পাশে ছিল, তাদের গণহত্যা গণধর্ষণকে তারা কিভাবে সমর্থন করেছিল সক্রিয়ভাবে, তার সাক্ষী আমরা। সুতরাং আমাদের জানতে কোনো ভুল নেই, আমরা সারা পৃথিবীর ঘটনাবলী দেখি। আমি আমেরিকাতে দীর্ঘ 40 বছর আছি, আমি এখন কলকাতায় রয়েছি এবং কয়েক মাস এখানে থাকব। আমি ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে বলছি, ঘটনাবলীগুলোর সম্পর্কে আমাদের যে বিশ্লেষণ সেগুলো ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন এবং কোনো সময় হিংসার আশ্রয় নেবেন না, প্রতিশোধের আশ্রয় নেবেন না, কারণ এরা চাইছে যে আগুন জ্বলুক, এরা চাইছে আগুন জ্বলুক। এবং মুসলমানদের সম্পর্কে সবসময় যারা খারাপ কথা বলে তাদেরকে আমি বারবার করে বলেছি যে তোমরা কজন মুসলমানকে চেনো। বাংলাদেশ সম্পর্কে যারা খারাপ কথা বলে তাদেরকে আমি চ্যালেঞ্জ করেছি যে তোমরা কতজন বাংলাদেশিকে চেনো, কতজনের বাড়িতে গেছো, বাংলাদেশে কবার গেছো, কোথায় থেকেছো, কজনের সঙ্গে মিশেছো। আমরা করেছি। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে বাংলাদেশের 90% মানুষ ধর্মনিরপেক্ষ উদার মনের মানুষ, একটা মুষ্টিমেয় একটা শ্রেণী এই গণ্ডগোলটা পাকানোর চেষ্টা করছে এবং এরা এই ইউনুসের মাধ্যমে এরা এখন ক্ষমতায় আছে। এরা বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না, দীর্ঘ সময় ধরে বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না, কোনো গণতান্ত্রিক সরকার নেই, একটা চরম নৈরাজ্য একটা চলছে। এবং যখন সাংবাদিকদের ওপর আক্রমণ হয়, যখন মিডিয়ার ওপরে আক্রমণ হয়, যখন সংখ্যালঘুদের ওপরে আক্রমণ হয়, যখন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপরে আক্রমণ হয়, সেই জিনিসগুলো দেখলেই বোঝা যায় যে এর পেছনে কারা আছে। হিটলারও তাই করেছিল, মুসোলিনিও তাই করেছিল, ট্রাম্পও তাই করছে। শিক্ষা প্রতিষ্ঠান তুলে দিয়েছে, শিক্ষা ডিপার্টমেন্ট তুলে দিয়েছে, জাতীয় গ্রন্থাগার বন্ধ করে দিয়েছে, জাতীয় মিউজিয়াম সংগ্রহশালা বন্ধ করে দিয়েছে, ন্যাশনাল স্বাস্থ্যের চিকিৎসার যে গবেষণা কেন্দ্র ছিল সেই সমস্ত বন্ধ করে দিচ্ছে। আমারই বন্ধু আছে আমেরিকাতে ডাক্তার, সে বলছে যে কি ভীষণ অবস্থার মধ্যে দিয়ে তাদের যেতে হচ্ছে এবং সংখ্যালঘুদের ওপরে আক্রমণ শুরু হয়েছে আমেরিকাতে। ঠিক যেমন জার্মানিতে হিটলার করেছিল, ইটালিতে মুসোলিনি করেছিল, ভারতে যেরকম মুসলমানদের ওপরে এই হিন্দুত্ববাদী তালিবান যারা আরএসএস বিজেপি বজরং দল বিশ্ব হিন্দু তারা যেরকম করছে,
ঠিক সেই রকমভাবে, এবং তাদের পাশে আছে টাকা খাওয়া, কালো কালো টাকা খাওয়া বিগ মিডিয়া, যারা সঠিক খবরগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে না, তারা খালি উত্তেজনা সৃষ্টি করছে, আগুনে ঘি ঢালছে। এই হচ্ছে অবস্থা। আজকে বাংলাদেশের একটা ছেলে, আমি যেটা বলছি যে বাংলাদেশের মানুষ আসলে কেমন, এই বাংলাদেশেরই একজন সাদি মোহাম্মদ শাহনেওয়াজ, ডেইলি স্টারের সাংবাদিক, তিনি লিখেছেন 19 ডিসেম্বর 2025, আপনারা আমাগো অফিস ভাঙেন, খুব বেশি হইলে পরের দিন এই ভাঙা ঘর থেইকা আপনার লেইগাই নিউজ করুন। আপনারা ছায়ানট ভাঙেন, 2 দিন পর তবলা হারমোনিয়াম দিয়া ওরা আপনারেরই গান শুনাইব, আমিও জয়েন করুন। এই ছাড়া আসলে আমরা কিছু শিখিও নাই। আপনার ভাঙচুরের জবাব আমরা ভালোবাসা দিয়াই দিমু ইনশাল্লাহ। এই হচ্ছে আসল বাংলাদেশ। এই বাংলাদেশকে আমি চিনি, হাজার হাজার বাংলাদেশিকে আমি চিনি। তারা কেউ হিন্দু বিদ্বেষী নয়, তারা কেউ ধর্মান্ধ নয়, তারা কেউ মৌলবাদী নয়, তারা দুই বাংলার মধ্যে একসঙ্গে কাজ করে। আমরা একটা ছোট কাজ করছি, দ্বিতীয় বৃত্ত বলে আমরা একটা দুই বাংলার সারা পৃথিবীর মানুষকে নিয়ে একটা সাংস্কৃতিক সেতুবন্ধন অনলাইন পত্রিকা শুরু করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীতে যত অসাম্প্রদায়িক হিন্দু, মুসলমান মানুষ, খ্রিস্টান যারা সবাই আছেন, যারা কেবলমাত্র বাঙালিত্বেতে বিশ্বাস করেন, যারা কেবলমাত্র বাঙালি চেতনায়, ধর্মনিরপেক্ষ উদারনৈতিক চেতনায়, নারী স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, তাদেরকে নিয়ে আমরা এই পত্রিকাটা শুরু করেছি। আপনারা আমাদের পাশে থাকুন, এবং বাংলাদেশের এই যে ঘটনা ঘটছে সেটা যে সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত, এবং এইটার পেছনে যে দুই দেশের উগ্রপন্থীদের হাত আছে, এ বিষয়ে আমার মনে আর কোনো সন্দেহ নেই। এই কথাগুলো বিশেষভাবে আপনাদেরকে আমি মনে করিয়ে দিচ্ছি। আমাদের এই 10 মিনিটের দেশ অনুষ্ঠান আমরা রোজ চেষ্টা করব একটা একটা করে করতে, প্রতিদিন না করতে পারলেও একদিন অন্তর একদিন করব। আর আমার ইউটিউব চ্যানেল ডক্টর পার্থ ব্যানার্জি এই নামে খুঁজলেই আমার ছবি পেয়ে যাবেন, সেকেন্ড সার্কেল অফিসিয়াল, এই চ্যানেলে সমস্ত কিছু রাখা থাকবে। সবাই ভালো থাকুন, নমস্কার, শুভ সন্ধ্যা।